শেরপুরের শ্রীবর্দী উপজেলার দিয়াচর চৌকিদার বাড়ির মোড়েই প্রতিদিন বসছে জমজমাট কলার হাট। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এই বেচাকেনা। ধানের তুলনায় লাভ বেশি হওয়ায় কলা চাষে ঝুঁকছেন কৃষকরা। শত শত বেকারদের কর্মসংস্থান তৈরি হয়েছে শেরপুরের এই কলার হাটে। কলার মধ্যে রোগবালাই কম, কিছু পরিশ্রম করলে ধানের চেয়ে ফলন বেশি হয়। ধানের আবাদ করলে এর মধ্যে মনে করেন ৪০,০০০ টাকার মতো আয় আহে। আবার এর মধ্যে কলার আবাদ করছি আমরা প্রায় ৪ লাখ ৫ লাখ টাকার মতো ইনকাম হয়। বেকার পোলাপান আছে, এই বেকার গুলো না কমরা করে খাইতে পারতেছে। এখানে কলা কিনতেই প্রতিদিন ছুটে আসছেন ঢাকা, টাঙ্গাইল, নাটোর সহ দেশের ২০ থেকে ২৫টি জেলার পাইকারি ব্যবসায়ীরা। দৈনিক প্রায় ৫০ থেকে ৮০ লাখ টাকার কলা কেনাবেচা হয় এই হাটে। প্রতি ছড়ি কলা বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকায়। সারা বাংলাদেশে কলা যাচ্ছে আপনার তেজগাঁও, ঢাকা তেজগাঁও এবং কারণ বাজার। ১-২ লাখ টাকার কলা এরকম ভালো সেল হয়। আর এদিকে দেখা যায় এক ছড়ি ৩০০ কিনা যায়, আবার ৫০০ কিনা যায়। আজ থেকে ১-১.৫ মাস আগে ১ কোটি টাকার উপরে বিক্রি হয়েছে। এখানকার বর্তমানে আমাদের ডাল সিজন নামে যাইতেছে, এর কারণে ৭০, ৫০, ৮০ লাখ টাকা এরকম আমরা বর্তমানে বিক্রয় করতেছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ১ বিঘা জমিতে কলা চাষে প্রায় ১ লাখ টাকার মতো করে লাভ হয়। তাই দিন দিন কৃষকরা আগ্রহী হচ্ছেন কলা চাষে। শ্রীবর্দী উপজেলায় প্রায় ৭০০ হেক্টর জমিতে কলার চাষাবাদ হয়েছে। আমরা আশা করছি এবার প্রায় ১,০০০ হেক্টর জমিতে কলার চাষাবাদ হবে। শেরপুর জেলা ছাড়াও দেশের রাজধানী সহ অন্যান্য জেলায় এই শ্রীবর্দীর কলা সরবরাহ করে তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে। প্রতিদিনের এই জমজমাট কলার হাট বদলে দিচ্ছে শেরপুরের কৃষি অর্থনীতি। কলার চাষ এখন শুধু লাভজনক নয়, বরং এই অঞ্চলের কৃষকদের প্রধান ভরসা হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।